আচ্ছা গুরু, আমি একটা জিনিস না বুঝতেছি না। ঢাকা থেকে যে কবিজন আসতেছে, এটা কি আপনার থেকেও বিখ্যাত কবি? হঠাৎ এই প্রশ্ন কেন তোর মনের ভিতরে? না, সেই সকাল থেকে আপনি খাড়ায় আছেন হেগল নিগো। কবি ইকবাল মুক্ত যত আইছিল, হের লেগে তো আপনি খাড়ায় থাকেন নাই, উল্টা হের আনার লেগে আবার পাঠাইছিলেন। তো এই সকাল থেকে যে খাড়ায় আছেন, এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, এত কষ্ট করতেছেন। বোকার মতো কথা বলিস না তো জাম্বু। হ্যাঁ, ঢাকা থেকে যারা আসছেন তারা হচ্ছে সামিয়ার বন্ধু। মানে তারা বিখ্যাত না হলেও তো গুরুত্বপূর্ণ মানুষ না? সামিয়ার বন্ধু মানে আমার বন্ধু, আমাদের গ্রামের অতিথি। কি বলিস বাচ্চু? কথা ঠিক। এর লেগে তো কবি আমি ফলাস আর খাল খাগো ধরে লে আইছি, অগর আমি আপ্যায়ন করবাম। গুরু, হ্যাঁ, এই এই যে একটা গাড়ি ঢুকছে, দেন দেন, এটা কি আপনার অতিথি নাকি এবার? গাড়ি তো অনেক বড়, তাহলে কি অনেক অতিথি মনে হয় না? গুরু, দেখ গাড়ি দেখে মনে হচ্ছে বড় লোক। আর ঢাকায় যারা থাকে তারা তো বড় লোকই হয়। ঠিক আছে, তোরা থাক, আসতেছি। এই ব্রো, হোয়াটস আপ? এখানে কি ওমরউদ্দিন ভাই নামে কেউ আছে? আপনার কাঞ্চন লুটেছে। ওমরউদ্দিন ভাই নামে এখানে কেউ থাকে না। এখানে আমাদের গ্রামে একজন মহান কবি আছে, বিখ্যাত কবি, কবি উমর খৈয়ম, আমাদের গর্ব। ও সরি সরি সরি, ইটস মাই মিস্টেক। আসলে সামিয়া বলেছিল ওমরউদ্দিন। আমার নাম ওমর, কবি ওমর খৈয়াম। ভাই আপনি আপনার পরিচয়? আমার নাম দৃষ্টি। জি, মাই নেম ইজ দৃষ্টি। ভাইয়া, আপনার নাম জিজ্ঞাসা, আপুর নাম জিজ্ঞে নাই তো। সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই সাহেব, ওই সামিয়া বলেছিল যে আপনারা বেশ কয়েকজন আসবেন, অনেক লোকজন আপনারা থাকবেন, তো আপনাকে তো একা দেখছি। আমরা আসছি তো, সবাই এই তো গাড়িতে অপেক্ষা করতেছে। গাড়িতে? গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সবাই গাড়িতে। হ্যাঁ, চলেন তাহলে, আমরা আমরা তাদেরকে। ওকে, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, চলেন চলেন। হ্যাঁ, ব্রো চলো চলো, কামান, ওয়েলকাম ওয়েলকাম। আমি তো ভাইকে কাম করি না, বেকার। চলতে ভাই, চলেন। হ্যাঁ, আচ্ছা। ভাই দিয়ে আপনার তো সুন্দর। আরে ব্রো, হ্যাঁ, এমন করছিস কেন? চল। হাই, আমি লিজা। হ্যাঁ, আমি বাচ্চু। কেমন আছো তুমি লিজা? ভালো, আপনি? আমি ভালো আছি। বাহ, চলেন, আমরা ওই রাস্তা পার হতে হবে আর কি। চল চল দোস্ত, চলো আমি তোমাকে নিয়ে যাই। চল 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 চলো। ওয়াও, সেই তো আজকে টিকটক বানাবো, খেলা খেলাচ্ছি।
আর তুমি যখন তখন যেখানে দাঁড়িয়ে তুমি তোমার ভিডিও করতে পারবে। আমি সব কিছু দেখাই দিলাম, খায়রুল পলাশ আছে। ইজ অ্যাকচুয়ালি নাইস ম্যান। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছিলাম আর কি। আমাদের গ্রামের যত কিছু দেখাশোনার ব্যাপারগুলো আছে না, সেগুলো কিন্তু অমর ভাই দেখে। গুরু, বাচ্চার অবস্থাটা দেখছেন? সেরি দেখলে আর হুশ থাকে না। ও আসলে কোনো পাগল টাগল না, ও পাগলের বন্ধরে যায়। দুনিয়াটা এমন রে পাগল, দুনিয়াটা একটা ভং ধরে আছে, সবাই ভং ধরে থাকে। কি আসল কি নকল, কোনটা আসল কোনটা নকল না বোঝা বহুই কঠিন। জি, আপনি যেটা ভালো মনে করেন। গুরু, আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন? কি? যে সামিয়া বাবির লোকে যে পুরান আছে না, হুম। ওর সামনাটার দিকে দেখছেন? কি জামাতে কি? সামিয়া বাবির নাম লেখা, মানে নামের অক্ষরে এস। আমার মনে হয় সামিয়া বাবির লোক ওর কোনো কাবজাব আছে। চুপ থাক না, পালের একটা কথা শুরু করে দিছে। গলা হয়েস। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি দিন দেওয়ার জন্য। আরে থ্যাংক ইউ বলতে হবে না, কোনো সমস্যা নাই। তোমরা আসছো, এটাতে আমি অনেক খুশি হয়েছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো গ্রামটা ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে হঠাৎ? না ভাইয়া, আমি ওই যে আমার কাজটা দ্রুত সারি চলে এসছি ভাইয়া, আপনার ঢাকা থেকে গেস্ট এসছে। এখন আমি যদি এখানে না থাকি ভাইয়া, তাহলে বিষয়টা তো খারাপ দেখা যায় ভাইয়া। চলে এসছি, এটা মনে করি যে আপনারও একটু হেল্প হয়ে গেল। ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। ভাইয়া, গেস্টদের সাথে আমাকে যদি একটু পরিচয় করাই দিতেন। দিব, অপেক্ষা করেন। ভাইয়া, ওইটা চামিয়া বাবির সাথে ছেলেটাকে, ওনার রিলেটিভ মনে হয় না? না, রিলেটিভ না, ওর ফ্রেন্ড, বন্ধু। বন্ধু? ফ্রেন্ড? কেন? কি বলেন ভাইয়া? না মানে দুজন যেভাবে ক্লোজ ওই মাখামাখি করে কথাবার্তা বলতেছে ভাইয়া, আমাদের হাতে হাতে কিন্তু এই ধরনের ছেলে মেয়ে একসাথে কখনোই এভাবে অবাধ মেলামেশা করতে পারে না। জিনিসটা দৃষ্টিকটু। আপনাদের হাতে হাতে আমাদের মতো এরকম আর্ট কালচার নেই। বালডাঙ্গার মতো যদি আর্ট কালচার থাকতো তাহলে মেলামেশা করতো। আপনার কোনো সমস্যা? না ভাইয়া, চমৎকার না, মানে আপনিও কথা ঠিক বললেন না। মানে আমাদের এদিকে তো অনেকে আছে ভাইয়া, খুব একটা ভালো পড়াশোনা জানে না, তারপরেও বিষয়টা দেখতে খুব একটা খারাপ লাগে। ভাইয়া, পাঁচের লম্বা মেয়েটা, সেটাও কি চামিয়া বাবির কোনো বান্ধবী নেই? হ্যাঁ, কেন? এখানেও কোনো সমস্যা? না ভাইয়া, এটা চমৎকার না, জিনিসটা দেখতে ভালো লাগতেছে ভাইয়া। আসলে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ভাইয়া, বিয়ে যদি করতে হয় তাহলে ভাইয়া আমি একটা লম্বা মেয়ে দেখে বিয়ে করব। এতে একটা সুবিধা আছে ভাইয়া। সুবিধাটা হইতেছে যে আপনি একটু কাটো কিন্তু আপনার ওয়াইফ একটু লম্বা, দুজনের ক্রস কানেকশনে ভাইয়া বাচ্চাগুলো একটু লম্বা লম্বা হয়ে যায়। এটা একটা দারুণ সুবিধা ভাইয়া। তো, আপনি কি এই মেয়েকে নিয়ে আপনি কিছু ভাবছেন? না ভাইয়া, এটা তো ভাবনা চিন্তা সবকিছু উপর আলার হাতে, কখন কার সাথে কার কানেকশন হয়ে যায় এটা তো আর আমি কুতুব বলতে পারতাম না ভাইয়া। তবে আপনি চাইলে কিন্তু ভাইয়া চেষ্টা করি দেখতে পারেন ভাইয়া, আমি তো আপনার ছোট ভাই।
ভাইয়া কি কিঞ্চিত বিরক্ত মনে হয়। আমি আর কারাই থাকি কি করবো, আমিও চামিয়া ভাবিদের সাথে চাই যুক্তি। তো জানো বাট আমাদের গ্রামে কিন্তু থাকতেই পারো, সমস্যা নেই। আমাদের গ্রামের মানুষজন খুব ভালো। দেখা তো করালাম, ওমর ভাই কত ভালো মানুষ, দেখলে না, অনেক আপ্যায়ন করলো। আর তুমি চাইলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসতে পারো। অবশ্যই অবশ্যই। শোনো লিজা, আমি এখন তোমাদেরকে কিভাবে তোমরা টিকটক করবে আর কিভাবে নাচবে আমি এটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরো তোর কোন কোন জায়গায় ব্যথা গো, এই গানটার স্টেপ তোমাকে দেখে, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু বিললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু বিললিতা। ব্যাপারটা ঠিক আছে না? হ্যাঁ, বুঝছো? তাহলে এবার তুই কর, ওকে দাও, তুমি ভিডিও করো, যাও। তাহলে আমি আর তুমি, হ্যাঁ ওকে। দেখেছি প্রথমবার তু চোখে প্রেমের জোয়ার, টান 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 টান। ঠিক আছে, ভিডিও করছিস না? হ্যাঁ, অবশ্যই। আমি ভুলে যাবা তো মনে হচ্ছে। না, একদম না, আমি একদমই ভুলবো না, তুমি ভুলে যাবা। আর শোনো, ঢাকায় আসবা, তোমাকে ঘোরাবো, চাইলে ফ্রেন্ডও নিয়ে আসতে পারো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড ছিল বুঝছো, ওকে না আমি টিকটক করা শিখাইছিলাম, কিন্তু আমার সাথে না না কোনো ব্যাপার না, সমস্যা নেই। কোনো ফ্রেন্ড যদি না যায় আমি একা যাব। তুমি আসলে হবে, খুব মিস করবো তোমাকে। আমি যে তোমাকে সামনাসামনি দেখবো কখন, আমি সেটাই তো কখনো ভাবি নাই। এই যে দেখলা, আবার আসবো, সমস্যা নাই তো। আসতে যেতে থাইকো। অবশ্যই, খুব ভালো সময় কাটছে আমার লাইফের, ওয়ান অফ দ্য বেস্ট টাইম কাটছে এইখানে। আর সবাই যখন দেখবে না টিকটকে যে টিকটকার সামিয়া সাথে টিকটকার দৃষ্টি একই সাথে ডুয়েট। তো আপনারা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের অতিথি। হ্যাঁ, ও জাম্বু খুব ভালো ছেলে, ও বাচ্চু, আর আমাদের হাতিয়ার ভাই, হ্যাঁ উনি হচ্ছে কুতুব ভাই। তো ভালো লাগলো, এই যে দেখেন, এই যে সবুজ, এই যে পানি, এই যে পড়ন্ত বিকেল, হ্যাঁ এই যে বক, হ্যাঁ সাদা বক, হ্যাঁ। তো এই সবগুলো কিন্তু আমাদের গ্রামের ঐতিহ্য। হ্যাঁ, আমরা আশা করি আপনাদের যে- গ্রামের ঐতিহ্য ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐতিহ্য না? হ্যাঁ। ভালো লাগবে। সামিয়ার অতিথি মানে আপনারা আমাদের অতিথি, সামিয়ার বন্ধু মানে আপনারা আমাদের বন্ধু। কবি, হ্যাঁ একটা কথা বলবো, বলো। সবার সাথে তো পরিচয় করাইছো, কিন্তু ফলার সাথে খাইল গালা পরিচয় করাবে না? ওমর, জি ভাবি। তোমার গেস্ট বিদায় হয়েছে? হ্যাঁ, এই যে মাত্রই বিদায় দিয়ে আসলাম। আচ্ছা, কই কই গেছিলা? ভাবি, এই আমাদের যে গ্রামের যে ভাঙ্গা ব্রিজটা আছে ওইখানে গিয়েছিলাম, আর হ্যাঁ ওই আশেপাশেই। কে কে গেছিলা শুনি? ওই যে ঢাকা থেকে যারা আসছিলেন ওনারা তো আছেনই, আর আমি, জাম্বু, বাচ্চু, হ্যাঁ ওই কুতুব ভাই এসে জয়েন করেছিলেন। আর কেউ? আর কেউ সামিয়া যায় নাই? ও হ্যাঁ হ্যাঁ, সামিয়া ওদিক দিয়ে যাচ্ছিল, তারপরে সামিয়াও কিছুক্ষণের জন্য ছিল। মিথ্যা কথা বলতে তোমার একটু লজ্জা করতেছে না ওমর? ওরা যে সামিয়ার গেস্ট, এই কথাটা আমারে বললে কি সমস্যা হইতো? আচ্ছা ঠিক আছে, তুমি সামিয়ার গেস্টে আপ্যায়ন করবা, করো। এই জন্য তুমি শাহানার কাছ থেকে টাকা নিবা? টাকা নিছো ভালো কথা, তাও বুঝলাম। তুমি মেয়েটারে সাথে করে নিতে পারতা না? মেয়েটারে তুমি বলো নাই পর্যন্ত। ভাবি, তুমি 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 একটু শান্ত হও ভাবি, তুমি উত্তেজিত হও না। আমি তোমাকে বুঝিয়ে বলছি ভাবি। আর শান্ত হওয়ার কিচ্ছু নাই ওমর। আমি এতদিন মনে করতাম তুমি পাগল হওয়ার যাই হও, তোমার ভেতরটা পরিষ্কার। কিন্তু আজকে তুমি আমার সমস্ত ধারণা একদম পানি ঢেলে দিছো, আমার সমস্ত ভুল ভাঙা গেছে। তুমি খুব কষ্ট দিছো আজকে আমার ওমর। ভাবি 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 তুমি আমাকে মাফ করে দাও ভাবি। আমি 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 আমার অন্যায় হয়েছে ভাবি। ভাবি আমি 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 শাহানাকে আমি নিতে চেয়েছিলাম ভাবি, কিন্তু ভাবি ওই যে সামিয়ার কথার ফাঁদে পড়ে আমি আর কিছু করতে পারিনি ভাবি। ভাবি আমি ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি ভীষণ ভুল করে ফেলেছি ভাবি। আমি শাহানার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিব ভাবি, আমি খুব শীঘ্রই দিব। আমি প্রয়োজনে ওর কাছে ক্ষমা চাইবো ভাবি, কিন্তু এখন তুমি আমাকে আগে ক্ষমা করো ভাবি, প্লিজ। হয়েছে হয়েছে, ছাড়ো।
তুমি শাহানার কাছ থেকে টাকা নিছো এই জন্য তো তোমারে কিছু বলি নাই। তুমি যে মেয়েটারে সাথে করে নিলা না, মনে কষ্ট পাইছো না? ভাবি মানে আমি সত্যি বলছি, আমি আসলে শাহানাকে কষ্ট দিতে চাইনি ভাবি। মানে তুমি তো জানোই ভাবি, সামিয়া আর শাহানার মধ্যে যে সম্পর্ক, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। ওইখানে শাহানা গেলে একটা ঝামেলা হয়ে যেত, আর ওরা তো ভাবি সামিয়ারই গেস্ট। তাই জন্য আমি আর শাহানাকে আমার বলা হয়নি, আমি নিতে পারিনি, এটা আমি ভুল করেছি ভাবি। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব ভাবি। থাক, হয়েছে। শাহানার টাকা তোমার ফেরত দিতে হবে না, আমি ফেরত দিয়ে দিব। যাও, হাত মুখ ধুয়ে আসো, খাবার দিতেছি। ওরে বাপ রে বাপ, কি বাসারানা বাজছি রে। এই বাল শাহানা সব জায়গায় টিকে যায়। কি এটা? কি হইতেছে জায়গায়? কথা কইতেছিস না কেন? এটা তুমি কই থেকে পাইছো? আমার কথার উত্তর দেন আগে। কই পাইছি মানে? কারা এরা? কি করতেছেন আপনি এদের সাথে? মানে হয়েছে কি, এটা হইতেছে যে বাচ্চুর, আমার বন্ধু বাচ্চুর বান্ধবী আমার অনেক রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনি একটু আসেন না। আমি বলছি না না, আমি এগুলোর মধ্যে থাকি না, আমি নাই। তারপরে বলছে আপনি না থাকলে হবে না, আসেন না প্লিজ প্লিজ। পরে আমি আর চক্ষু লজ্জায় মানা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চুর বান্ধবী বলত পাইছেন আমারে। আপনি যা বুঝাবেন আমি বুঝা যাব, তাই না? বাচ্চুর বান্ধবী, হ্যাঁ ঠিক আছে। আফসানা, তুমি আসলে জিনিসটা বুঝো, তারা ঢাকার থেকে আসছে, কবিগুরুর মেহমান। কবিগুরুর মেহমান মানে তো আমারও মেহমান, আপ্যায়ন করতে হবে না? গ্রামের তো একটা মান সম্মানের ব্যাপার আছে, বুঝছো না? হ্যাঁ ঠিক আছে, আপনি করেন না, আপ্যায়ন করেন। আমারে আর খবরদার কোনোদিন ফোন দিবেন না। যদি লজ্জা শরম থেকে থাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আফসানা, তো তুমি এরকম রাখতেছো কেন? তুমি আমার ভুল বুঝতেছো। আসলে আমার ভিতরে কোনো ভেজাল নাই আফসানা। হ্যাঁ, যদি ভেজালি না থাকতো তাহলে এই জায়গায় আপনি আমারে ডাকলেন না কেন? হ্যাঁ, তোমার আমি কেমনে ডাকবো? আমারই তো ডাকছে মানছে। যা কইছি যেন মনে থাকে। খবরদার আমারে যদি আর ফোন দিছস, ফাউল কোথাকার। আফসানা, তুমি রাগ করতেছো কেন? ছিরে, আমি কি করবো? বাচ্চুরে বুঝ দিতে হবে, বাচ্চুরে বুঝ দিয়ে জিনিসটা ঠিক করছি। কই যাবো? আফসানা রাগ করছে। আমি বিশেষ অতিথি, আমারই অনুমতি নাই তার আমার বিশেষ অতিথি বানাইছে। বস, আপনি একটা জিনিস খেয়াল করছেন? আপনি হচ্ছেন এই গ্রামের রানিং মেম্বার, আপনি একমাত্র জনপ্রতিনিধি, এই গ্রামের একমাত্র অভিভাবক। আপনাকে যদি এই প্রোগ্রামে রাখতে হয় তাইলে আপনাকে কিন্তু করা উচিত ছিল কি প্রধান অতিথি, কিন্তু সেখানে করছে বিশেষ অতিথি। এইটা কিন্তু কবি ভাই। আমরা সারা গ্রামে ডিব্বা না ফুটাই, কিন্তু 2-4টা ককটেল তো ফারুক মেম্বারের বাড়ির আশেপাশে তো ফুটাইতেই পারি। এটা তো আমাদের মৌলিক অধিকারের মধ্যে। তোরও মাথা ডিস্টার্ব। হে কবিদের কবি, মহান কবি, হে আমাদের পথ প্রদর্শক, বালডাঙ্গা গ্রামে আপনাকে স্বাগতম। বাহ,